গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা আমি স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। আর ড্রেস পোশাক সাজগোজ দেখে তোমরা কিছুটা বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি, যেহেতু এই ভিডিওটা আমার লোকনাথ পুজোর দিনে করা, তো সময়ের অভাবে ছাড়া হয়নি। তো ড্রেস দেখে বুঝতেই পারছো যে পুজো দিতে যাচ্ছি। তো টোটোতে করে আসলাম বাস স্ট্যান্ডের থেকে দেখো অটো ধরে নিয়েছি। তো এখন আমরা চলে যাব ধুবুলিয়াতে। তো ধুবুলিয়ায় গিয়ে ওখানে মন্দিরে আমরা পুজো দেবো, সেই রকমই আমরা বেরিয়েছি আমরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো ধুবুলিয়াতে চলে এসেছি নেমে, এখন আমরা এখান থেকে প্রসাদ কিনে নেব তারপরে। তো দেখো প্রসাদ কিনে নিয়ে চলে এসেছি, আর প্রচুর ভিড় ছিল। তো ভিড়ের লাইনে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে পুজো দিয়েছি, ভেতরে ঢুকে পুজো দিয়ে তারপরে তোমাদেরকে আবার একটু দেখালাম। তো ঠাকুরটা দেখো কত সুন্দর, আর কত ভিড় দেখেছো, অনেক লাইন দেওয়ার পরে ঢুকতে পেরেছিলাম। তো দেখো আমি পুজো দিয়ে নিই, তারপরে এখানে পুজো দেওয়া হয়ে গেলে তারপর অঞ্জলি দেবো। অঞ্জলিটা আরও একটা অন্য সাইডে হয়, সেখানে অঞ্জলি দিয়ে তারপরে আবার একটু শরবত টরবত খাবো, খেয়ে দিয়ে চলে যাবো। আর এখানে না সব জায়গাতে শরবত দেয়, জল দেয়, সব কিছু দেয়, এখান থেকে সব কিছু দেয়। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর কেমন হলো জানিও ভিডিওটা। অযথা এখানে এসে দেরি করছেন, এরপরে যারা পিছনে দাঁড়িয়ে আছে তাদের সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে। আপনারা প্লাস্টিকের ব্যাগগুলো করুন, ক্যারি ব্যাগে টিকিট করে আসুন। তো তোমাদেরকে বলছিলাম যে অঞ্জলি দেবো। তো দেখো এখানটায় আমরা দাঁড়িয়ে পড়েছি, এখানটায় অঞ্জলি হচ্ছিল, ফুল বেলপাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আর কত ভিড় দেখেছো, পেছনে লোক দেখো, মানে মানুষকে দেখা যাচ্ছে না, শুধু মানুষের মাথাটা। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে এখন বাইরে এসেছি একটু ঠান্ডা খাবো। মানে ওখান থেকেও আমরা শরবত খেয়েছি, শরবত দিচ্ছিল পুজোর ওখান থেকে, তো ওখান থেকে শরবত খেয়েছি। আর এখানে আমরা এই যে এটা কি আইস গোলা, ওটা খাবো বলে এখানে এসেছি। তো একটু খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো তোমাদের সঙ্গে একটু, এখানে অনেক মেলা বসেছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কত মেলা বসেছে, দেখেছো? এদিকটায় তো এইটুকু, মানে ওই দিকটাতে ওই যে এদিকের পেছনটাতে এখানে মন্দিরটা আছে, এই মন্দিরের ওই পাশটাতে আরো অনেক মেলা বসেছে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই একটু একটু করে শেয়ার করি। এই পূজা, এই পূজা কি খাচ্ছি দেখো, পুজো দিয়ে আসতে পারে না, তার আগে খাওয়া শুরু। গোলা কি জিনিস এটা, কিসের? এটা হচ্ছে পাইনাপল ফ্লেভার। তুমি লিচুটা নিয়ে আসো। দেখো পূজা শুধু একা খাচ্ছিল না, আমাকেও দিয়েছে, তো আমিও এখন খাবো। তো খেয়ে নিই চলো। তো দেখো বন্ধুরা, তোমাদের পূজা দিদি খিচুড়ি খাবে বলে লাইন দিয়েছে, দেখো। আচ্ছা, দেখেছো? আমি একা দেখো লাইন দিয়েছে, আর আমি কিন্তু লাইনে না রে, দেখো আমার পেছনে কোনো লাইন নেই, কিন্তু ও দেখো সামনেও লাইন আছে, পেছনেও লাইন আছে। মানে দেখেছো খিচুড়ি খাওয়ার কথা, রোদ গড়াবে। তো চলো খিচুড়ি নিয়ে আসুক, তারপর আবার দেখাচ্ছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা আগে দেখলে যে আমি লোকনাথ পুজোর ভিডিও দিয়েছিলাম, তো ওইটুকু ভিডিও তো আর পোস্ট করা যায় না। তো আজকে হলো কি বার? আজকে বৃহস্পতিবার। তো লোকনাথ পুজো গেছে কি বারে? মঙ্গলবারে গেছে। তো মাঝখানে আর একটা দিন আমি ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিও করছি কারণ আজকে আমার বাড়িতে গেস্ট এসেছে। তো গেস্টকে সেটা তোমাদেরকে দেখাবো। তো যে গেস্ট তাকে তোমরা আগে দেখেছো, কিন্তু সে আমার সম্পর্কে কি হয় তোমরা সেটা জানো না। তো আজকে তোমাদেরকে জানাবো। আর তারা আমাদের বাড়িতে আজকে সকালেই এসছে। তো এই দেখো আমাদের গেস্ট। কে হও বলে দাও তুমি আমার। আমি ওর ননু দিদি। ওরা ষষ্ঠীতে আসতে পারেনি, তো ষষ্ঠীর পরে আজকেই এসছে, আজকে বৃহস্পতিবার, আজকে সকালে এসছে। তো সকালে আমি অনেক কিছু রান্না করেছি, মানে সময়ের অভাবে আমি তোমাদেরকে রান্নাটা দেখাতে পারিনি, কিন্তু রান্না যেগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমার ফোন ধরার একটা লোক পেয়েছি, তাই এখন আর দুটো রান্না বাকি আছে। এই দুটো রান্না আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো দেখো তোমাদেরকে বললাম যে কি রান্না করছি। দেখো এখন এখানে মাংস রান্না করছি, চিকেন হচ্ছে। তো
নিচে সব কিছু গ্যাসে হয়ে গেছে। আর তোমরা জানো যে আমাদের রান্নাঘর, কাঠের রান্নাঘরটা ছাদের ওপরে। তো এখানে মাংসটা করছি, কারণ কাঠের রান্না খেতে খুব ভালো লাগে। তোমরা যারা খাও তারা তো জানবেই। আর নিচে সব কিছু রান্না হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর যখন জামাইকে খেতে দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো স্কিপ না করে। তো ফ্রেন্ডস দেখো, আমরা আজকে এই রান্নাগুলো করেছি। তো এখানে বললে পরে অনেকগুলো বলতে হবে, অনেকটা সময় লেগে যাবে, তাই বলছি না। তাই তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও কি কি আছে। তো ফ্রেন্ডস তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের ননদ জামাইকে আমরা জামাই ষষ্ঠী খাওয়াবো। আর এই হলো আমার ননদ জামাই, দেখো একটু তাল পাখা দিয়ে হাওয়া করছি, বেচারা জামাই একটু হাওয়া করতে হয়, করে দিচ্ছি। আর আমরা আজকে এই রান্নাগুলো করেছি, তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে। আর জামাই ষষ্ঠীতে কে কি খেয়েছো, এখানকার মধ্যে কি কি মেনু কে কে খেয়েছো সেটা জানাবে। তো ফ্রেন্ডস দেখো, জামাইবাবু এখন খাচ্ছে। তো জামাইবাবুর মানে দেখানো যাচ্ছে না, তোমরা জানো কি কারণে দেখানো যাচ্ছে না। এখন তোমাদের আগে একটুখানি দেখিয়েছি। তো চলো জামাইবাবু খাওয়া দাওয়া করুক, তারপরে আবার পরে আসছে। তো এখন ষষ্ঠী খাচ্ছে, আমরা এখন একটু খাবো। আমাদের অনেক খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো এত কিছু রান্না করতেও তো অনেকটা সময় লাগে, তো একটু সময় লেগে গেছে, একটু দেরি হয়ে গেল। ষষ্ঠীতে আসেনি তো কি হয়েছে, পরে এসছে, তা বলে কি ষষ্ঠী পাবে না? অবশ্যই পাবে জামাই মানুষ। তো চলো টাটা। তো দেখো, গামলা থেকে দেখাতে গেলে অনেকটা সময় লাগতো, এখানেই ছিল, এখান থেকে দেখাচ্ছি। তো জামাইবাবুর ডাল খাওয়া হয়ে গেছে, এখন খালি বাটি। আর এটা আছে কাতলা মাছের তেল দিয়ে বেগুন, এটা কাতলা মাছ। আর এখানে আছে চিকেন কষা, আর এটা হলো আলু পটল চিংড়ি মাছ, এটা পুঁটি মাছের চচ্চড়ি, এখানে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, স্যালাড, আম। আর এখানে ছিল 5 রকমের ভাজা, তো সেটা খাওয়া হয়ে গেছে। তো চলো। তো ষষ্ঠীর সব খাবার দাবার গুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো চলো টাটা। আর এই হলো আমার দুজন সোনামা, এই হলো আমার বড় মা, আর ওই যে আমার ছোট মা। একে তো তুমি চেনোই। আর এই যে তাকা বাবা, এদিকে তাকা, তো হাই করো। হ্যাঁ, পড়তে বসার সময় ভিডিওতে দেখানো হয় বুনুকে। তো ওদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের শেষ পাতে এখন চাটনি খাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। ওদের কথা ভুলেই গেছিলাম, তো পরে মনে পড়েছে ওদেরকে দেখাচ্ছি। তো চলো পরে আবার আসছি। তো দেখো, আমরা এক জায়গায় পুজোর অনুষ্ঠানে যাব, তো সেখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমার 2 লেবু গুড়গুড়িও রেডি হয়ে গেছে। তো দেখো কি সুন্দর দুজনা জামা পরে নিয়েছে। আমার মেয়েরও ওর বড়দিদির মতো একটা জামা আছে, তো আজকে প্রথমবার পরেছে, জামাটা পরেই ছিঁড়ে ফেলেছে, তাই এখন আর পরতে পারলো না, ওটা আবার ঠিক না করা পর্যন্ত, তাই এই জামাটাই পরলো। তো ওদের দুজনের সাজ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখো মাথায় ছোট ছোট ক্লিপ দিয়েছে আবার গুড়গুড়িরা। কেমন লাগছে আমার 2 সোনামাকে তোমরা কিন্তু অবশ্যই বলো। তো দেখো, ওদেরকে রেডি করে দিয়ে আমি নিজেও রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়ে যাব। তো চলো গিয়ে তারপরে তোমাদের সঙ্গে পারলে একটু শেয়ার করবো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো দেখো চলে এসেছি, এসে তোমাদের আগে মন্দিরটা দেখালাম। মন্দিরটা নতুন করেছে, উদ্বোধন করেছে, তো তারই পুজো হচ্ছে। আর আগেও একটা ছিল পুরনো মন্দির, তো অনেক ভিড় বলে আমরা একটুখানি প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।